কেক কেটে অনুষ্ঠিত হলো মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৭৫তম পূর্তি অনুষ্ঠান। উপস্থিত শিক্ষা ও খাদ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনা জেলায় আজ মধ্যমগ্রামে বিকেল ৪:৩০ নাগাদ কেক কেটে অনুষ্ঠিত হলো মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৭৫তম পূর্তি অনুষ্ঠান। উপস্থিত হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভা পৌরপ্রধান নিমাই ঘোষ সহ মধ্যমগ্রাম পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা। এই দিন মন্ত্রীদের হাত দিয়ে ছাত্রদের হাতে বই তুলে দেওয়া হয়। না, আমি তো খুব ভালো লাগলো। আমি আমার খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এখানে আছেন, তার আমন্ত্রণে এসেছি। আজকে খুবই ব্যস্ততা গেছে সারাদিন। এখনই আমার দমদম মেলার উৎসব আছে, তার মধ্যে এইখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আরও ভালো লাগবে যদি এই আসলে আপনারা যা প্রশ্ন করতে চান তা যদি তাড়াতাড়ি করে ফেলেন। ভেবে দেখা উচিত, মাত্র ৪ বছর হলো দেশ স্বাধীন হয়েছে এবং প্রথম সাধারণ নির্বাচন দেশে তখনও হয়নি। অর্থাৎ প্রি ইলেকশন টাইমে ভারতের প্রথম নির্বাচন কমিশনার ডক্টর সুকুমার সেন যখন গোটা ভারতবর্ষ জুড়ে এই মহতী গণতন্ত্রের প্রথম গণতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষাটি কিভাবে হবে তার রূপরেখা গঠন করছেন, সেই সময় ৯ জন মানুষ মাত্র ১০০ করে টাকা চাঁদা দিয়ে স্কুলকে যেভাবে পত্তন করলেন, আমার মনে হয় যে এই ধরনের ব্যক্তি উদ্যোগে এগিয়ে আসা স্কুল, ব্যক্তি উদ্যোগে নতুন তৈরি হওয়া স্কুল, আমার মনে হয় যে এটা তখন উদ্বাস্তু আগমনের ঢল ৫০ সালের পর কলকাতা এবং শহরতলিতে, বিশেষত নেহেরু লিয়াকত চুক্তির ব্যর্থতার পর এখানে ঢল নামলেও এই দুই বঙ্গের মানুষ তারা যে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন এবং প্রত্যেকটা যেখানে তারা থাকতেন, যেখানে তারা নতুন বসতি স্থাপন করলেন, একটা করে স্কুল আর একটা করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এইটা কিন্তু ওপার বাংলা থেকে চলে আসা মানুষেরা প্রথম থেকে এটার উপর তারা জোর দিয়েছিলেন। অর্থাৎ আমার মুখ্যমন্ত্রী যেটা বলেন, শিক্ষা এবং স্বাস্থ্য যা মানুষের মৌলিক অধিকার, যা মানুষের দিকে সব থেকে বেশি নজর দিতে হবে, সেটা ওই ৫১ সালে এখানে একটা নিঃশব্দ বিপ্লব সংঘটিত হয়েছিল। আজকের দিন পর্যন্ত আসলে একই সাথে এই স্কুলের যারা পরিচালন সমিতি আছে এবং স্কুলের শিক্ষকদের, ছাত্রদের সাথে একটা সমন্বয় আছে। এরা শিক্ষা, খেলা, গান সব একই সঙ্গে চলে বলেই আর কি মধ্যমগ্রামের উচ্চ বালক বিদ্যালয়ের এই নাম, এবং যার জন্য এই ৭৫ বছরে আমাদের আসা। তো এখানকারই ছেলে, অন্য জায়গায় এই ৭৫ বছরের মধ্যে অতিক্রম করে গেল, তাহলে